যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পড়ে রবে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুড়ি কর ভারী, সময় তোর নাই। মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। খাঁচা ছেড়ে দিবে উড়ান, খাঁচা ছেড়ে দিবে উড়ান, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নারায়ে তাকবীর। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় খাওয়া চাই, দান কিন্তু আল্লাহর রাস্তায় খাওয়া চাই। সিনেমা নিয়ে এসেছেন, 10,000 টাকা দিয়ে দিলেন। পঞ্চরস গান নিয়েছিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন। সার্কাস নিয়েছিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন। আপনি ভাবলেন এটা দান করলাম, এই দান আল্লাহর রাস্তায় কবুল হইবে না। তাই তো আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এই দান কিন্তু ফি সাবিলিল্লাহ হওয়া চাই। বলবেন ফি সাবিলিল্লাহ কে? ফি সাবিলিল্লাহ কারা? ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই 8টা জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য আদেশ করলেন। তাহলে 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বর একটা অংশ তাহসিলদারের জন্য, আদায়কারীর জন্য রাখলেন। তারপরে বললেন ওয়াল গারিমিনা, এ গারিমিন যারা ঋণগ্রস্ত ব্যক্তি,
এদের জন্য, এবং যারা আড়ি দুখনি ইয়াতীম বেওয়া এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা একটা অংশ রাখো। তালিবুল ইলম যারা ফি সাবিলিল্লাহ, মাওলানাদের মধ্যে যারা গরীব শ্রেণীর আলেম এদের জন্য আল্লাহ বললেন একটা অংশ তোমরা রাখো। নব মুসলিম যারা তাদের জন্য একটা অংশ রেখে দাও। আর আল্লাহ বললেন না তোমাদের পড়শির জন্য একটা হক রেখে দাও। পড়শির জন্য বলতে আপনার ওসুর ফিতরা কুরবানি নাজর নিয়াজ মানত এগুলা সব সুখ পাড়ার মেরাজুল ইসলাম 50 কেজি ভুট্টা। তাহলে বুঝতে পারা গেল এই দানগুলো আমাদের ফকির মিসকিন ইয়েতিম বেওয়া গরিব দুঃখী আড়ি বেওয়াদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিতে বললেন। আর একটা অংশ আপনার পড়োশির জন্য পাড়া প্রতিবেশীর জন্য রাখতে বললেন, যারা গরিব শ্রেণীর, যারা ঋণগ্রস্ত, মেয়ের বিয়ে দিতে পারে না। খালেক শেখ আব্দুল খালেক লেখেন 50 কেজি ভুট্টা 200 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। কার জন্য? মা বাবার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, অনেক জনাই 50 কেজি করে ভুট্টা দান করেছে। আমার ভাই আব্দুল খালেক সাহেব উনিও 50 কেজি ভুট্টা দিয়েছে, নগদ 200 টাকা দিয়েছে, মাতা পিতার নামে দান করেছে। রব্বুল আলামিন জানি না তারা কি অবস্থায় রয়েছে, আল্লাহ তাদের কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও গো। আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি খাবার খিলিয়ে দাও। এর আগে একজন দিয়েছে 1 কুইন্টাল ভুট্টা, আবার একজন দিয়েছে 1.5 কুইন্টাল ভুট্টা। রব্বুল আলামিন না এই ভুট্টার জমিতে তুমি বরকত দিও, ভুট্টার পয়সাতে তুমি বরকত দিও। রব্বুল আলামিন উচ্চ হারে তুমি ফলন দিও। এই গভীর রাত্রি মুনাজাত তুমি কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শিউলির বাবা মতিউর রহমান সাহেব 50 কেজি ভুট্টা এবং তার জন্য 400 টাকা। শিউলি মেয়েটা মারা গেছে, তার জন্য একটু দোয়ার আবদার জানিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন এই গভীর রাত্রি মুনাজাত তুমি কবুল করো। আল্লাহ, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা চাদরে দান করেছে, গামছাতে দান করেছে। রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। জুইনপুর গ্রাম আল্লাহ, এই জুইনপুর গ্রামের ওপর আল্লাহ তোমার আসমানি রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে তুমি ফলন দিও। আল্লাহ, জুইনপুরে একটা মাদ্রাসা আছে, আল্লাহ এই মাদ্রাসাটা তুমি রমরমা ভাবে চালাও। আল্লাহ, মাদ্রাসার লেখাপড়ার তুমি ব্যবস্থা করো। আল্লাহ, এই মাদ্রাসার জন্য গোটা গ্রামের মানুষেরা ওই দিকে নজর দিও। রব্বুল আলামিন না এইখান থেকে তোমার মুজাহিদ তৈরি হবে, এখান থেকে তোমার দিনদার তৈরি হবে, বড় বড় আলেম তৈরি হবে। আল্লাহ, তুমি এটা কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বেনামিতে এখানেতে নাম না বলিয়া 500 টাকা দিল এলাহি ভাবিয়া। ও গো খোদা দয়াময় বেনামির দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তুমি ছোট বড় ভুল। মরিয়া গিয়াছে যত জাতিও যে গানা, তাসাবারি গুনাহ খাতা কর গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আসেন, আল্লাহ রাস্তায় বলেন, দানগুলো বলেন। হ্যাঁ, যদি কারো অসুবিধা থাকে তো বাকিতে লিখান। 500 টাকা, 1000, 2000, 5000 টাকা আপনি বাকিতে লিখান। হ্যাঁ, তার মানে জালসাটা তো আবার কালকে হবে না, আবার সেই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সোনার গয়না দান, মহামূল্যবান দান, সোনা দান, চাঁদি দান, এগুলা হলো সুন্নতি দান। আল্লাহ রসুলের জামানায় সাহাবিয়ারা এই সমস্ত সোনা চাঁদি দান করতেন। তো এগুলা হলো আপনার সুন্নতি দান। কি নাম বললেন? সুফেরা বিবি কানের, 1 জোড়া কানের। আল্লাহু আকবার।
সোনার, হ্যাঁ এই দেখেন সোনার গয়না, আল্লাহু আকবার। এর দাম কত জানেন? এই দেখে মনে হচ্ছে সামান্য দুটো ফুল, কিন্তু এই দুটো ফুলের দাম কালকে যদি ওজন করতে যান 40,000 টাকা। যদি 5 আনা ওজন হয়ে যায়, হ্যাঁ আমার মনে হয় 5 আনাতে বেশি হবে, 6 আনাই হয়ে যাবে। হ্যাঁ তো এ 40,000 টাকা। বাজার জানেন 1 লক্ষর ওপর। 1 ভরি সোনা 1,03,000 কত টাকা রেট আছে আজকে। তাহলে এই সোনার দাম, নারায়ে তাকবীর। ছোট্ট করে একটু দোয়া দিই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার ইয়া রব। এ परवरदिगार आलम, আমরা পাপী দাবি गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब। हमारी तमाम गुनाह को तो दरगुजार फरमा, तमाम गुनाह को तो माफ फरमा दे। रब्बना तकब्बल मिन्ना इन्नाका अंतास सामिउल आलिम। आमीन सुम्मा आमीन। যাক ভাইয়ের আমার, সৈমুদ্দিন 50 কেজি ভুট্টা, 25 কেজি ভুট্টা, নামটা লেখালেন 25 কেজি ভুট্টা। আচ্ছা বলেন। জিয়াউল হক 1 কুইন্টাল ভুট্টা। মতি 50 কেজি ভুট্টা মাতা পিতার জন্য। দেখলেন জাহির উদ্দিনের নামে 50 কেজি ভুট্টা। আমিরুল ইসলাম 50 ভুট্টা, মানে 50 কেজি গম আর 50 কেজি ভুট্টা। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরমার্দিগার আলম, ওই গুরুস্থানের জন্য তোমার বান্দা বান্দিরা কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 50 কেজি ভুট্টা, কেউ 1 কুইন্টাল ভুট্টা, কেউ দিয়েছে 1.5 কুইন্টাল ভুট্টা। রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে নবী আমার যখন 40 বছর বয়স হলো, নবুয়তির এলান হলো। তিনি নবুয়তির এলান করলেন। এই করতে 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 করতেই মক্কাবাসী কাফেরেরা আল্লাহর নবীর শত্রু হয়ে গেল। উতবা, সাইবা, আবু জাহিল, আবু লাহাব আরো অনেকে আল্লাহর নবীর কঠোর শত্রু হয়ে গেল। এরা মনে মনে ভাবলো একে মেরে ফেলে দিতে হবে, কেমন করে মারা যায়। মারার প্ল্যান প্রোগ্রাম করতে লাগলো। কতবার প্ল্যান প্রোগ্রাম করা হলো, কিন্তু তারা বৃথাই হয়ে গেল। শেষ পর্যন্ত এলান করে দিল, মান কাতালা মুহাম্মাদান, যে ব্যক্তি হযরত মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম এমন একটা শান্তির ধর্ম। দেখেন আপনাকে বলতে বলতে ছাড়লাম। আল্লাহ বললেন তাহলে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা। কি নাম তোমার নাম কি? ইনজামুল হক, মায়ের জন্য 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে এবার দেখেন আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানির রং, এরা কাট্টার দুশমন হয়ে গেল। শেষ পর্যন্ত নবী আমার এত বিপদে পড়লেন, এত বিপদে পড়লেন না, সাহাবাদের কিছু নিয়ে তারা আল্লাহর নবী একটা উকবাতে চলে গেলেন, একটা পাহাড়ের নিকটে চলে গেলেন। ওই পাহাড়ের নিকটে যখন চলে গেলেন, এই মক্কাবাসী কাফেরেরা আল্লাহর নবীকে মানে করলো কি, আল্লাহর নবীকে এবং তার সাহাবাদের আলাদা কইরা দিল, বয়কট করলো। সবকে বলে দিল এদের বেচা কিনা করতে দিবা না, এদের কোনো জিনিস নিবা না, এদেরকে কোনো জিনিস দিবা না, এমনকি পানি পর্যন্ত বন্ধ কইরা দেওয়া হলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই বয়াতে উকবা সাহাবারা বর্ণনা দিচ্ছেন, ওই দিন আমাদের বড় কঠিন দিন গেল। আমরা ওইখান করে খাবার দাবার না পাওয়া যায়, আমরা গাছের পাতা পর্যন্ত খেতে লাগলাম। তারা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, গাছের ছাল এবং গাছের পাতা খেয়ে খেয়ে তারা জীবন যাপন করলো। একজন সাহাবা বর্ণনা দিচ্ছেন, আমাদের দুঃখের কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো।
গাছের পাতা খেয়ে আমাদের পায়খানা ছিল না, আমাদের সব লাদি হয়ে গেছিল, মেংনি হয়ে গয়া। আমাদের যেমন খাই, আমাদের পায়খানা হয়, ওরা বলছে আমাদের আর পায়খানা হয়নি, আমাদের সব লাদি হয়ে গেছিল, ছাগলের লাদি। ইসলাম দরদি ভাইয়ের আমার, হ্যাঁ কি নাম তোমার? রাহুল শেখ, ওখানে লিখে দাও। মাতা পিতার নামে 100 টাকা এবং 50 কেজি ভুট্টা। রাহুল প্রকাশিয়া এদানি গ্রহণ করিয়া রাহুল নামেতে দেখো যে খানে আসিয়া 50 কেজি ভুট্টা দিল ভাবিয়া 100 টাকা দেখো করে গেল দান, কবুল করি তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন, মা বোনেরা আপনাদের কাছে দেখেন চাদর গিয়েছে, ওই চাদরে আপনারা দান দেন। হ্যাঁ পাঠান, চাদর পাঠান ওখানে। আবার এই চা কমিটির ছেলেরা চাদর নিয়ে যাও। হ্যাঁ বলে ঠিক কি নাম? ফড়ুর বাপ মুজিবুর রহমান, ইনি দিলেন 600 টাকা। আজাদ শেখ এই দিল 500 টাকা। বেনামি দিল 1000 টাকা। আসেন ভাই খুব তাড়াতাড়ি করেন, মা বোনেরা আপনারাও তাড়াতাড়ি করেন। দেখেন দুনিয়া ছেড়ে যেতে হবে। আমাদের ইসলাম ধর্মটা কত সুন্দর ধর্ম। তাহলে আল্লাহ বলেন আমার হক আমার নবীর হক তোলো। 20 মণ ধান হলে 1 মণ ধান দাও, 20 মণ গম হলে 1 মণ গম দাও, 20 মণ ভুট্টা হলে 1 মণ ভুট্টা দাও। খায়া দাওয়া 1 বছর পর, 1 বছর পরে যদি তোমাদের 1000 টাকা বেঁচে যায়, 25 টাকা জাকাত তোলো। ব্যাংক ব্যালেন্স যদি 5 লক্ষ টাকা থাকে, 1025 করে যত টাকা হবে এত টাকা তোমরা জাকাত তোলো। সোনা দানা যদি কারো ঘরে থাকে, 7.5 ভরি সোনা থাকলে বছর পার হলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। 53 ভরি চাঁদি যদি থাকে, বছর পার হইয়া গেলে 1 ভরি চাঁদি আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। 30টা গরু থাকলে একটা গরু 2 বছরের দিতে হবে। 40টা ছাগল থাকলে একটা ছাগল জাকাত লাগবে। 100টা ছাগল হলে 2টো ছাগল জাকাত দিতে হবে। 11 মাস খেয়ে দিয়ে হিষ্টপুষ্ট হয়ে থাকবেন। ওই পবিত্র রমজান মহিনা এলে ভরা একটি মাস সিয়াম পালন করে শরীরের জাকাত দিতে হবে। নারায়ে তাকবীর। হ্যাঁ কে দিচ্ছে? নাসিমা নামে 1000 টাকা। আছেন বলেন আর কে আছেন? এবার বক্তা আপনাদের চলে আসবে। হ্যাঁ ইনশাল্লাহ নাজমি আলম সাহেব আমাদের, হ্যাঁ কোরআনের পাখি, কোরআনের পাখি আজ দিয়ে গেছে ফাঁকি, কোনো দিন আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। বাংলাদেশের সেই সাইদি সাহেব, তাই ওনার কণ্ঠটাকে জীবিত করে রেখেছেন। আমাদের বাংলার বুলবুল বীরভূমের মাওলানা নাজমে আলম সাহেব, উনি তার কণ্ঠ জীবিত করে রেখেছেন। তাই আবু সাইদ সাহেবের আমাদের কোরআনের পাখির ওই নকল আপনাদের সামনে বর্ণনা হবে, আপনারা শুনবেন এবং তার জন্য দোয়া দেবেন। অনেক দিন থেকে উনিও ওয়াজ নসিহত করছেন, ওয়াজ করতে করতে বুড়ি হয়ে গেল, তাই আপনাদের সামনে আসবে। এবার ওনার হাতেও লাস্টে কিছু দান খায়রাত আপনারা দিবেন। সেলিম শেখ 50 কেজি ভুট্টা, সারুকুল 50 কেজি ভুট্টা, আবু তাহের 1 কুইন্টাল ভুট্টা, মুখলিসুর রহমান মাতা পিতার জন্য 50 কেজি ভুট্টা এবং 200 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। রাহুল বললাম এটা 50 কেজি ভুট্টা। ও গো খোদা দয়া মানি দয়া প্রকাশিয়া এদানি দেদানিল্লাহ গ্রহণ করি আল্লাহুম্মা আমিন। শুকুদ্দি 50 কেজি ভুট্টা, গাবু 50 কেজি ভুট্টা। গমলি খান, আরে অনেকজনের গমও তো আছে। বদরুল ইসলাম 50 কেজি ভুট্টা। আল্লাহ আজহার হোসেন সাহেব 1 কুইন্টাল ভুট্টা। একটু অসুস্থ আছে, একটু দোয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া রাব। এ পরওয়ারদিগার আলম
তোমার যোগ্য বান্দা হাজী সাহেব অসুস্থ রয়েছেন না, তাই আল্লাহ তোমার দরবারে 1 কুইন্টাল ভুট্টা লিখিয়েছে। রব্বুল আলামিন আমার ভাইজানকে তুমি সুস্থ রাখো, সবল রাখো, রোগ মুক্ত রাখো। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ইশফান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাকলে নবী আমার মেরাজে গেলেন, সাত আসমান ভ্রমণ করে চলে গেলেন, সাত আসমান ভ্রমণ করে চলে গেলেন। সিদরাতুল মুনতাহাতে যখন পৌঁছালেন, নবী বললেন, ও বেনামি একজন 500 টাকা। নবী বললেন, জিবরাইল চলো এবার উপরের দিকে যাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল খালেক দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর। সিদরা সে আগে কোন গয়া জিবরিল আমি সে पूछा। सिदरा से आगे कौन गया जिबरील আমি से पूछा। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাজী সাহেবের ছেলে শমশের আলী সাহেব, হ্যাঁ, উনি দিয়েছেন 1 কুইন্টাল ভুট্টা। হাজী সাহেব দিয়েছেন 5000 টাকা। মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। তাহলে এবার সিদরা থেকে আর যেতে পারলেন না। জিবরাইল বললেন, আমার আর যাওয়া সম্ভব নয়, এখান থেকে আমার হুকুম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর হুকুম নাযিল হইল। আর একটা যানবাহন, যার নাম হলো রাফরাফ। রাফরাফে চেপে নবী আমার আরশে মুআল্লাকায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে জান্নাতটা দর্শন কইরা দাও, জাহান্নামটা দর্শন কইরা দাও। কারণ দুনিয়াতে গিয়ে বর্ণনা দিতে সুবিধা হয়ে যায়। কানে শোনা জিনিস বলতে গেলে বাধো বাধো লাগে, চোখে দেখা জিনিস বলতে গেলে বাধো বাধো লাগে না। তাই নবীকে আমার জান্নাত দেখানো হলো, নবী খুব খুশি হইয়া গেলেন। জাহান্নামের ওয়াদিতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী জাহান্নামের আযাব গজব দেখে তিনি বড় কান্না করলেন। একটা জায়গাতে দেখলেন লক্ষ লক্ষ মানুষ, এদেরকে গরু পাড়া করে পেড়ে দেওয়া হয়েছে, আর আগুনের জিঞ্জির দিয়ে এদেরকে বেঁধে দেওয়া হয়েছে, তীক্ষ্ণ ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। গরুর মতো গোমড়াচ্ছে, রক্তের ফোয়ারা ছুটছে, রক্তের ধারা বইছে, লটপট লটপট করছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার নতুন হয়ে যাচ্ছে, আবার এদের জবাই করা হচ্ছে, গরুর মতো গোমড়াচ্ছে, রক্তের ধারা বইছে। আল্লাহ নবী ওইখানে ডুকরে ডুকরে কাঁদলেন। জিবরাইলকে বলছেন, জিবরাইল এই লোকগুলো কারা? জাহান্নামের ভিতরে এত আযাব, জাহান্নামের ভিতরে এত গজব কিসের কারণ? এরা দুনিয়াতে কি পাপ করেছে, কি অন্যায় করেছে? আল জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হলো খুনি, এরা মানুষ খুন করেছে। নিরো নিরো মুসলমানদের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে এদের কলিজা জ্বলে যেত, এদের জ্বলন শুরু হয়ে যেত। তাই তো ওদেরকে গুলি করে করে মারত, এদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছিল, এদেরকে অনেক সময় হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য জাহান্নামের ভিতরে এদের আগুনের জিঞ্জির দিয়ে বেঁধে দিয়া, তীক্ষ্ণ ছুরি দিয়ে জবাই করা হচ্ছে। এরা রক্তের ফোয়ারা ছুটছে, চিৎকার করে করে কাঁদছে। এইভাবেই তাদের আযাব চলতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু এইখানে দেখলে হবে না, আরো সামনে দিকে চলুন। নবী আমার সামনে দিকে চললেন। এক জায়গাতে দেখলেন লক্ষ লক্ষ মহিলা উপর দিকে পা করে, নিচে দিকে মাথা করে এদের ঝুলিয়ে দেওয়া হয়েছে, জিভটাকে টেনে বের করে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে। ইসলাম দরদি মা বোনেরা, এবার এরা চিৎকার করে করে কাঁদছে, এত চিৎকার করছে, এত চিৎকার করছে, গোটা জাহান্নাম হুলস্থুল রয়েছে। এদের দাঁতগুলো ছুরির মতো ধারালো, নিজের দাঁতে নিজের জবান কামড়াচ্ছে, রক্তের ধারা বইছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাগুলো কারা? জিবরাইল বললেন, এই মহিলাগুলো হলো দাইয়ুস। হাদিসে লেখা আছে, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল
জান্নাত দায়ুস যারা হবে তারা জান্নাত পাওয়া দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।